প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। এখানে তৃণমূল জিতছে এবং জিতবে। উত্তরপ্রদেশের হাতরাসের গণধর্ষণ কাণ্ডের জেরে রীতিমতো উত্তাল দেশ। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে এই নারকীয় ঘটনার প্রতিবাদে মিছিল, মৌন মিছিল, প্রতিবাদ সভা সংঘটিত হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, রাজ্যকে প্রাপ্য অর্থ না দেওয়া এবং কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জঙ্গল থেকে নবগ্রাম পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। পালিগ্রাম অঞ্চল সভাপতি রহিম শেখ বলেন, মিছিলটি মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নির্দেশে হয়েছে এবং উত্তরপ্রদেশে ধর্ষণকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অতি সত্বর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। কৃষি বিল আগামী সময়ে কৃষকদের জন্য একটি প্রাণনাশক বিল, এই বিলের বিরুদ্ধেও তাদের প্রতিবাদ। তিনি আরো বলেন, এই অঞ্চলের বিজেপি অনৈতিক ক্রিয়াকলাপ এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টায় রত, তাই বিজেপির বিরুদ্ধেও তাদের আজকের ধিক্কার মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মন্ত্রী রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, পালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি রহিম শেখ, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। আজকে পালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বিল নিয়ে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকমভাবে নির্দেশ দিয়েছেন সেরকমভাবে আমরা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটা অঞ্চলের প্রতিদিন একটা করে প্রোগ্রাম রেখেছি। আজকে পালিগ্রাম অঞ্চল সেই প্রতিবাদ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের এখানে পালিগ্রাম অঞ্চলের প্রায় 3 থেকে 4 হাজার লোক মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে, কারণ এখানকার এলাকার বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক সম্প্রদায়ের মানুষ। কেন্দ্র সরকার যেভাবে গায়ের জোরে কৃষক বিল নিয়ে এসেছে, সেই বিল কৃষকদের বিপক্ষে মনে হয়েছে কৃষকদের, তাই আমরা আজকের এই মিছিল সংগঠিত করে তার প্রতিবাদ জানাইছি। আমাদের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উদ্যোগে প্রত্যেকটা অঞ্চলে এই প্রতিবাদ মিছিল হচ্ছে। তো আজকে পালিগ্রাম অঞ্চলের কর্মীদের নিয়ে যে সুবিশাল মিছিল, এখানে আমাদের প্রতিবাদ জানানো হচ্ছে। মূলত আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের দাবি একটাই, আমরা ভারতবর্ষের অপদার্থ যে সরকারটাই কৃষি বিল নিয়ে এসছে, এই কৃষি বিল আমরা কোনো মতেই ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজ্য জুড়ে হচ্ছে, আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়বে। এই মিছিল থেকে সাধারণ মানুষকে কী বার্তা দিলেন? সাধারণ মানুষকে আমরা শুধু বলবো যে আপনাদের কোনো চিন্তা নাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাধারণ মানুষের জন্য কাজ করছে এবং দলিত সম্প্রদায় মানুষের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইস্যুগুলো নিয়ে তিনার আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে এটা গিয়ে একদম সংসদে গিয়ে পড়বে। তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নির্দেশে আমাদের অঞ্চলের আজকে মিছিল ছিল, যেটার ইস্যু হচ্ছে যে আপনারা জানেন, সবাই জানে, এটা হাতরাস কাণ্ডে যে আদিবাসী মহিলাকে, দলিত মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং জোর করে কৃষি বিল পাস করেছে, তার বিরুদ্ধে আমাদের আজকে মিছিল ছিল আমাদের পালিগ্রাম অঞ্চলের, জঙ্গল থেকে নবগ্রাম পর্যন্ত। আজকে আপনারা দেখতে পারলেন মানুষের শেষ নাই। একটা অঞ্চলে আমার 11,000 ভোটার, আজকে বোধহয় 4,500 থেকে 5,000 কর্মী আমাদের জড়ো হয়েছে। সাধারণ মানুষকে কি বললেন? আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কি বলবে, যেখানে 11,000 ভোটার আর 5,000 কর্মী যদি জড়ো হয় মানুষ, তাহলে সেখানে কি বলছে মানুষ? মানুষ বলছে কাউকেই চায় না, একটাই দল থাকুক, সেটা হচ্ছে যা উন্নয়ন করছে মমতা ব্যানার্জি, সেই তৃণমূল কংগ্রেস। এখানে তৃণমূল জিতছে এবং জিতবে।
নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।